এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে তোমাদেরকে বেশ অনেকগুলা চেয়ারফুল প্লেস দেখাবো এন্ড আই থিঙ্ক দিস ইজ গোনা বি দ্য লাস্ট ভিডিও অফ মাই দিস ইয়ার ক্রিসমাস সিরিজ। সো ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম সঞ্জেলিজেতে। এটা প্যারিসের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, লাক্সারিয়াস এন্ড ভেরি বিজি প্লেস। বাই দ্য ওয়ে, 31st নাইটে কিন্তু প্যারিস গেটে লাইট শো হয়। 10, 9, 8, 7, 6 এভাবে করে 12টার পরে একবারে হ্যাপি নিউ ইয়ারের সাথে ফায়ার ওয়ার্কস হয়। আর তখন এই পুরো রোড জুড়ে লিটারেলি এত পরিমাণে ভিড় থাকে যে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। যাই হোক, এরপরে এটা ছিল প্যারিসের লুই ভুটন হেডকোয়ার্টার। এটা একটা বিল্ডিং, বাট দেখতে পুরোপুরি লুই ভুটনের একটা বক্সের মতো। টু বি অনেস্ট, আমি প্রথম যেদিন এটা দেখেছিলাম খুবই অবাক হয়েছিলাম। আর ওই তো দূরে দেখা যাচ্ছে আর্ক দে ট্রিয়ম্ফ। চারপাশের রাস্তাটা খুবই সুন্দর করে সাজানো। নেক্সট ডে আমি ওখান থেকে চলে এসেছি এভিনিউ মন্টেইনে। এখানে খুবই সুন্দর করে ডিওরের একটা ডেকোরেশন করেছে, যেটা আমি ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে দেখেছি। আর এটা রিয়েল লাইফে খালি চোখে দেখতে অনেক বেশি প্রিটি। আইফেল টাওয়ার ছিল, ডিওরের কিউট কিউট ব্যাগ বানানো ছিল, বাট জানি না ক্যামেরায় কেন এমন হরিবল আসতেছে। এন্ড দেখো, এখানকার রেস্টুরেন্টের বাইরের চেয়ারগুলোতে শীতের জন্য কত সুন্দর ওয়ার্ম ম্যাট দিয়ে রেখেছে। দেন আমি ওখান থেকে চলে এসেছি গ্যালারি লাফায়েতের দিকে, বাট তার আগে আমি আরেকটা প্লেসে যাব, সেটা হচ্ছে সেন্ট অনোরে। এখানেও দেখো ডিওরের কত প্রিটি একটা ডেকোরেশন করেছে। আর এই প্রতিটা ডেকোরেশনের প্লেসেই এত পরিমাণে ভিড় থাকে, সবাই পিকচার ক্লিক করতে ব্যস্ত। বাট এখানে কিন্তু অনলি ডিওর না, পাশে শ্যানেলের বিল্ডিংও আছে। আর এইটা ছিল শ্যানেলের ডিজাইন। এবারেরটা অলমোস্ট পুরো বিল্ডিং জুড়ে করেছে। লাস্ট ইয়ারও কিন্তু শ্যানেলে এমন একটা ব্ল্যাক বো করেছিল, জাস্ট একটু ডিফারেন্ট। এবার দেখাবো এই জায়গার মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে মিডেলের এই রাউন্ড টাইপের বলটা। আই মিন, এটাকে এক্স্যাক্টলি যে কি বলে আমি জানি না, বাট এটা দেখতে খুবই খুবই সুন্দর ছিল। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে ছিল এবং এক একজন করে এটার ভেতরে উঠে উঠে ছবি তুলছিল। আর এটার জাস্ট পেছনেই এমন একটা বিল্ডিং এর সিঁড়িতে অনেকে বসেও ছিল। সো এবার এই পুরো প্লেসটা তোমাদেরকে আমি একটু রাউন্ড করে একবারে দেখিয়ে দিই। পাশাপাশি রোডের দুই সাইডে ডিওর আর শ্যানেলের বিল্ডিং, আর এটার ঠিক সামনেই এমন ছোট একটা স্কোয়ারের ভেতরে এই রাউন্ড বলটা বানানো। এখানে কিন্তু প্রায় প্রতি বছরই এমন ডিফারেন্ট ডিফারেন্ট ডেকোরেশন করে। এরপর এখান থেকে আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি। আর রাস্তার উপরের এই ডিজাইন গুলো আমার কাছে যে এত কিউট লাগে, পুরো এক একটা রিবন শেপে করা এন্ড গোল্ডেন লাইটিং, সো অন্ধকারে ইট লুকস ভেরি বিউটিফুল। এইদিকে আসতেই আমার চোখে আরেকটা অমন গোল ডেকোরেশন পড়লো, বাট এইটা আগেরটার মতো অত বেশি বড় না, আর এটার ভেতরেও ওঠা যায় না। আর এইটা বানানো ছিল হচ্ছে গুচির শোরুমের একদম সামনে। এটার সামনেও অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিল। সো যাই হোক, এটা ছিল আমার আজকের মিনি ইভিনিং আউটিং ব্লগ। আজকে রাতের পরেই তো 2024 শেষ। তোমাদের সবার বছর কেমন গেল কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ডোন্ট ফরগেট টু ফলো মি। সি ইউ নেক্সট ইয়ার। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।